আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি টিপস দেখাবো। টিপসটি হচ্ছে ক্রোম ব্রাউজার নিয়ে। আমরা ক্রোম ব্রাউজারে কি প্রোগ্রাম আছে, কি অপশন আছে, এই জিনিসগুলি আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দিব। আসলে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে কি করতে পারি, কি সেভ করতে পারি, কোনটা কি করলে ভালো হয়, ঠিক সেভাবে আমি ভিডিওটি করছি। ইনশাল্লাহ আপনারা দেখবেন। অবশ্যই আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজার কাজগুলো কি আমি সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ। সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখবেন, এমনকি পুরো ভিডিওটা যদি না দেখেন আমার ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না আপনি। তো আশা করি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। তো চলুন দেখা যাক ক্রোম ব্রাউজার দিয়ে আমরা কি কাজ করতে পারি, এমনকি কি সুবিধা, এবং কি কাজ করলে কি হয় সেটা। ঠিক আছে, তো চলুন স্টার্ট করা যাক ক্রোম ব্রাউজার। তা আমি সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো এখানে দেখুন এই ক্রোম ব্রাউজার আমি ওপেন করছি। তো আমার কাছে একটা পেজ আসছে, আমি পেজটা কেটে দিলাম। আমি নিউ ট্যাব পেজে চলে গেলাম। তো এখনকার দেখেন ক্রোম ব্রাউজার যখন আমরা সর্বপ্রথম ওপেন করি, ক্রোম ব্রাউজারটা এরকম আসে, এরকম একটা পেজ আসে। তো এখানে দেখুন 3 ডট দেওয়া আছে, এখানে দেখুন 3 ডট। তো আমরা এই 3 ডট দেখব। এখানে দেখেন নিউ ট্যাব, এমনকি নিউ ইনকন্টিনিউ ট্যাব, হিস্টোরি, ডাউনলোড, বুকমার্ক, রিসেন্ট ট্যাব, ডেস্কটপ সেটিংস, হেল্প অ্যান্ড ফিডব্যাক। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে 1 2 এখানে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টি অপশন দেখাচ্ছে। তো 10টি অপশনের কাজ কি আমি আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তাই আমি 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত দেখাবো এই 10টা অপশনের কাজ কি এবং 10টা অপশন দিয়ে কি কাজ করা যায়। ঠিক আছে, তো এখনকার দেখতে পাচ্ছেন আমি যখন এটা সরিয়ে দিলাম, তো আমরা ক্রোম ব্রাউজার যখন ওপেন করার পর এরকম একটা পেজ আসে। হ্যাঁ, তো এরকম পেজ যখন আসে আমরা যখন 3 ডটে দেই, এখনকার সর্বপ্রথমে যাই নিউ ট্যাব মানে হচ্ছে আপনি যখন ক্রোম ব্রাউজারে একটা কাজ করবেন, এখানে আপনি একটা কাজ করলেন, আমি ধরেন যে কোনো একটা কাজ করলাম, ধরেন আমি আমার চ্যানেলের ইউটিউবটা দিলাম। এখনকার আপনার এটার কাজ হচ্ছে নিউ ট্যাব। আপনি এখানে নিউ ট্যাব দিলে ওইটা থেকে যাবে, এমনকি আপনি আরেকটা ট্যাব এখানে যেমন আমি এখান থেকে আরেকটা পেজ নিলাম। এই যে আমি আরেকটা পেজ নিলাম এখানে, তাহলে আমার এখানে দেখুন 2টা পেজ জমা হয়ে গেছে। ঠিক আছে, এখানে 2টা পেজ কিন্তু জমা হয়ে গেছে। এখানে দেখুন এই সুন্দরভাবে দেখাচ্ছে, এই যে একটি পেজ, এই যে একটি পেজ, তাহলে কি হলো 2টি পেজ জমা হয়ে গেছে। আচ্ছা যাক, আশা করি প্রথম ধাপটি বুঝাতে পারছি। আমরা চলে যাই দ্বিতীয় ধাপে। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপে হচ্ছে এখানে দেখাচ্ছে নিউ ইনকগ্রিন ট্যাব। ঠিক আছে, এটার কাজটা হচ্ছে, এটার মূলত কাজ হচ্ছে আপনার এখানে যখন আমরা যে কোনো জিনিস সার্চ করব, এখন কি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর এটা কি হবে, এই জিনিসটা হিস্টোরিতে জমা হবে না। হ্যাঁ, চার্জ হিস্টোরিতে এটা জমা হবে না, এটা এক পর্যন্ত শেষ। ঠিক আছে, অতএব আমার চার্জ হিস্টোরিতে জমা না হয় ওয়েবসাইটটি, এমনকি আমি যে লিঙ্কটা চার্জ দিয়েছি, তাহলে কী হবে, আমার মোবাইলের যে ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই প্রসেসটা কিন্তু খাবে না, অতএব আমার ব্যাটারিটা অপচয় হলো না। ঠিক আছে, যেমন ধরেন আমি যে কোনো একটা চার্জ দিলাম, ধরেন আমি চার্জ দিলাম আপনার এটাই চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর আমি এখানে চার্জ দেওয়ার পর এটা আমি আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এটা কিন্তু হিস্টোরিতে জমা হয় না, ঠিক আছে, দেখুন এখানে উপরে কিন্তু এটা নাই, যেহেতু আমি তার আগে ক্রোম ব্রাউজারে 2টা দিয়েছিলাম, সেই 2টি আছে। আচ্ছা যাক, আশা করি দ্বিতীয় ধাপটি বুঝাতে পারছি। আমি আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা নিউ ট্যাবে চলে গেলাম। নিউ ট্যাবে চলে যাওয়ার পর আমরা এখনকার দেখাবো তৃতীয় ধাপের কাজ কি, এটা হচ্ছে হিস্টোরি। আমরা যখন যে কোনো লিঙ্ক সার্চ করি এবং যে কোনো একটা জিনিস ক্রোম ব্রাউজারে লেখালেখি করি, ওই জিনিসটা কিন্তু আমাদের হিস্টোরিতে থেকে যায়, যে কারণে আমাদের মোবাইলে অনেক অ্যাড আসে, এমনকি আমরা যখন কিছু খারাপ জিনিস সার্চ করি ওই জিনিসের অ্যাডগুলো আসে। অতএব আমরা হিস্টোরিগুলো কি করব, ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, ক্লিয়ার করতে গেলে আপনারা প্রথমে চলে যাবেন 3 ডটে। 3 ডটে চলে যাবার পর আপনারা চলে যাবেন হিস্টোরিতে। এই হিস্টোরিতে
হিস্টোরিতে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখুন একটি অপশন আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে চলে যাবেন আপনারা, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমার এখানে দেওয়া আছে অল টাইম, এখানে দেওয়া আছে অল টাইম। আপনাদের এখানে হয়তো অল টাইম দেওয়া নাও থাকতে পারে, লাস্ট 7 দিন কিংবা লাস্ট 4 সপ্তাহ এমনকি আপনার অল টাইম। হ্যাঁ, অল টাইম যদি আমি দেই, অল টাইম দিয়ে যদি এখনকার দেখেন নিচে একটি অপশন আছে ক্লিয়ার ডাটা, আমি যদি অল টাইম দিয়ে যদি আমি ক্লিয়ার ডাটা দিই তাহলে আমার কি হবে, এখানে দেখুন সুন্দরভাবে আমার হিস্টোরিগুলো চলে গেছে। এখন কিন্তু আমার কাছে কোনো হিস্টোরি নাই, অতএব আমার কাছে ওভারলি কোনো যে অ্যাডসগুলো আসার কথা এগুলো কিন্তু আর আসবে না। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে তৃতীয় ধাপটি বুঝাতে পারছি। আচ্ছা, চতুর্থ ধাপ হচ্ছে ডাউনলোড। এটা চতুর্থ ধাপ হচ্ছে ডাউনলোড। আমরা যখন ক্রোম ব্রাউজারে কোনো কিছু ডাউনলোড করি আমাদের এই ডাউনলোডে কিন্তু জমা হয়ে যায় মাই ফাইল। ঠিক আছে, যেমন এই যে আমি এটা ডাউনলোড করেছিলাম, এটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটাতে নাই কোনো কিছু, মাই ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনলোড, আমরা ডাউনলোড করলে ওইখানে জমা হয়ে যায়। আমরা হচ্ছে এখনকার চতুর্থ ধাপ দেখাবো, হচ্ছে বুকমার্ক। হ্যাঁ, বুকমার্ক জিনিসটাকে অনেকে হয়তো বুঝে না, হয়তো অনেকে বুঝে। তো বুকমার্ক জিনিসটা হচ্ছে, আমি যেমন একটা জিনিস ধরেন আমি একটা জিনিস লিখলাম, আমি একটা জিনিস লিখবো রিমুভ রিমুভ অ্যাপস। ধরেন আমি এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা লিখে আমি চার্জ করলাম। হ্যাঁ, চার্জ করার পর এখনকার এটার এই পেজটি আসছে রিমুভ অ্যাপস, এটা চার্জ করার পরে এটা আসছে। তো আমি এখনকার যদি বুকমার্ক জিনিসটা বোঝায়, এই যে দেখেন বুকমার্ক, আমি যখন থ্রি ডটে দেবো, থ্রি ডটে দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন আছে, এই যে এটা হচ্ছে ফেভারিট। আমি বুকমার্কের একটা ফেভারিট অপশন। তো আমি যখন এখানে চাপ দেব, দেখুন এখন কিন্তু এটা কিন্তু নীল হয়ে গেছে। হ্যাঁ, ওটা কিন্তু নীল হয়ে গেছে। অর্থাৎ এখনকার যদি আমি বুকমার্কে যাই, এই যে বুকমার্কে গেলাম, বুকমার্কে যাওয়ার পর দেখেন আমি যে 4টি অপশন করছিলাম লেখাটি কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যখন চলে আসছে, এখানে যখন আমি ক্লিক করব তাহলে কি হবে, আমি ওই পেজটাতে চলে যেতে পারবো, আর ওইটা সেভ হয়ে থাকবে, বুকমার্কে সেভ হয়ে থাকবে কন্টিনিউ। ঠিক আছে, তো আশা করি আপনারা চতুর্থ ধাপটি বুঝতে পারছেন। তো আমরা এখন আবার চলে যাব, আমি গুগল কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার চলে যাব গুগল ক্রোমে। আমরা এখনকার দেখাবো রিসেন্ট ট্যাবটা আপনাদেরকে দেখালাম। এই রিসেন্ট ট্যাব কি আপনারা নতুন করে যে জিনিসগুলো আপনারা চার্জ করেছিলেন ওটা কিন্তু আপনাদের এখানে থেকে যাবে। তার আগে যেমন আমি এটা চার্জ করেছিলাম ওটা কিন্তু এখানে সুন্দরভাবে থেকে গেছে। ঠিক আছে, তো আপনারা যে জিনিসগুলো চার্জ করছেন এগুলো এখানে দেখেন শো ফুল হিস্টোরি, এখানে যদি দেন তাহলে যে কটা জিনিস আমি তো ক্লিয়ার ব্রাউজিং করে ফেলেছি যে কারণে নাই। হ্যাঁ, যদি থাকতো অবশ্যই সবগুলো এখানে দেখাতো। আচ্ছা, যাক, এখনকার আপনার থ্রি ডটে যদি দেন, এখনকার দেখা যায় এখানে ডেস্কটপ সাইটটা হচ্ছে কি, আমরা এখানে আইকনটা দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছি ডেস্কটপ সাইটটা কি। আমরা ডেস্কটপ জিনিসটা অনেকে বুঝি। ডেস্কটপ সাইট হচ্ছে একটা কম্পিউটার সাইট। আমরা অনেক ধরনের ওয়েবসাইটে ঢুকলে আমাদের ফুল লেখাগুলো দেখায় না, এমনকি লেখাগুলো দেখতে পারি না, এদিক ওদিক স্ক্রল করতে পারি না। তো আমরা যখন ডেস্কটপ সাইট করবো যে কোনোভাবে ডেস্কটপ সাইট যখন করবো, আমি যে কোনো জিনিস লিখবো, তাহলে আমরা ডেস্কটপ সাইড হলে এটা কি করতে পারতেছি, জুম করতে পারতেছি, জুম করে বড় করে দেখতে পারতেছি, এমনকি এটারে আঙ্গুল দিয়ে এদিক ওদিক করে আমরা ছোট করে দেখতে পারতেছি, বড় করে দেখতে পারতেছি। এটা ডেস্কটপ সাইটের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, তো আশা করি আমি ওই অপশনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, যাক, আমরা চলে যাই সেটিংস। এখানে সেটিংস নামে একটি অপশন আছে, এখানে দেখুন চার্জ, হ্যাঁ, ইনস গোয়িং, এই যে এটাতে যখন যাব তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এটা মানে এটা হচ্ছে কি, আমরা বর্তমানে যখন চার্জ দেই ক্রোম ব্রাউজারে আমাদের গুগলের মতো একটি অপশন চলে আসে। যেহেতু এখানে গুগল সিলেক্ট করা, যে কারণে গুগলের মতো একটি অপশন চলে আসে। আমি যখন ইয়াহু যখন সিলেক্ট করব তাহলে ইয়াহুর মতো চলে আসবে। আমি যখন বিংকের মতো অপশন চার্জ করব বিংকের মতো চলে আসবে। আমি যখন চার্জ করব, হ্যাঁ, এটাতে এটা চলে আসবে। তো আমি যেই কটা অপশন আছে, যে কটা অপশনে সিলেক্ট করব আমি সেই কটা অপশনে কিন্তু আমি ক্রোম ব্রাউজারে ঢুকলে কিন্তু সেটা চলে আসবে। ঠিক আছে, সুন্দরভাবে আমি যদি ক্রোম ব্রাউজারে চলে যাই এটা কিন্তু চলে আসবে। দেখুন, সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম আবার।
সুন্দরভাবে ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আশা করি সুন্দর করে ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু বুঝে থাকেন আর কি, ঠিক আছে। তো আচ্ছা যাক, আমরা চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যাক, আমার ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি আজকে আর আপনাদেরকে বিশেষ করে কিছু দেখালাম না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাকে, যে বিষয় নিয়ে আপনারা জানতে চান, বুঝতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি, ঠিক আছে। তো আমি বেশি আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।